পৃথিবীতে নানা ধরনের বড় বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এসবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ ভূমিকম্প। কারণ অন্যান্য বিপর্যয়ের আগে কোনো না কোনো সতর্কবার্তা পাওয়া গেলেও ভূমিকম্পের আগাম কোনো সতর্কবার্তা পাওয়া যায় না। ভূমিকম্প হঠাৎ করেই ঘটে, যা ব্যাপক আতঙ্ক এবং ক্ষয়ক্ষতির কারণ। শুক্রবার সারা দেশে অনুভূত হয় 5.7 মাত্রার ভূমিকম্প। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এতে শিশুসহ নিহত হন 10 জন, আহত 6 শতাধিক। চলুন দেখে নিই ভূমিকম্প নিয়ে ইসলাম কি বলে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প কেবল একটি প্রাকৃতিক ঘটনাই নয়, এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক গভীর সতর্কবার্তা। এমন সময় মানুষের দায়িত্ব হল দ্রুত তওবা করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা এবং আল্লাহর স্মরণে মগ্ন থাকা। পবিত্র কোরআনে ভূমিকম্প বোঝাতে জিলজাল ও দাক্কা শব্দ ব্যবহার করা হয়েছে। জিলজাল মানে কম্পন সৃষ্টি হওয়া আর দাক্কা মানে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠা। পবিত্র কোরআনের সূরা আরাফ আয়াত নাম্বার 9-এ আল্লাহ বলেন, জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব রাতারাতি তাদের কাছে আসবে না, যখন তারা গভীর ঘুমে নিমগ্ন থাকবে। সূরা শুরার 30 নম্বর আয়াতে আরও বলেন, তোমাদের উপর যত বিপদ আসে তা তোমাদের নিজেদের কর্মফলের কারণে, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের সম্মুখীন হবে, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে এবং মদ পান বেড়ে যাবে। তিরমিজি 2212। হাদিসে ভূমিকম্পের কারণ হিসেবে বর্ণিত হয়েছে অবৈধ সম্পদ অর্জন, আমানতের খেয়ানত, জাকাতকে জরিমানা ভাবা, ধর্মহীন শিক্ষা, আত্মীয়তার অবহেলা, মসজিদে অশালীন কথাবার্তা, অযোগ্য ব্যক্তির নেতৃত্ব ইত্যাদি। তিরমিজি 1447। ইসলাম বলে, কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্প তত ঘন ঘন ঘটবে। সূরা হজের 1 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওহে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন হবে ভয়াবহ। ইসলামিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানের ভূমিকম্পনগুলো মানুষের পাপাচার ও অবাধ্যতার জন্য আল্লাহর পাঠানো সতর্কবার্তা। ইতিহাসে দেখা যায় আল্লাহ অনেক জাতিকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছেন। তাই প্রতিটি কম্পনই আল্লাহর দিকে ফিরে যাওয়া, তওবা করা, নেক আমল বৃদ্ধি করার কথা স্মরণ করিয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।